আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরিশাল বিভাগীয় শহরে করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে হাজারো মানুষের অংশগ্রহণে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল মহান বিজয় দিবস। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন। বিনম্র শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে আজ সকাল 6:30 থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষক সমিতি, সাংবাদিক সংগঠন সহ অন্যান্যরা। তবে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার অঙ্গীকার নতুন প্রজন্মের। বিজয়ের 49তম বছরের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা থাকবে একটি সুন্দর শান্তিময় বাংলাদেশ গড়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা যেন পূরণ হয়। আমি সহ আমাদের দেশের সকলের প্রত্যাশা থাকবে আমরা যেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারি। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকার সম্মান সঠিকভাবে প্রতিষ্ঠিত করা হবে জানিয়েছেন রাজনৈতিক ও বিভাগীয় শহরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, আমরা আশা করব স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেশের অগ্রগতি আরো বাড়বে। মহান জাতির পিতার যে স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ, সেই দেশের গঠনের পর আমরা এগিয়ে যাচ্ছি। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, এই বিজয় দিবস আমরা পেয়েছি, সেটা আমরা বাংলার মাটিতে সঠিকভাবে প্রতিষ্ঠিত করব এই নতুন প্রজন্ম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নানান আয়োজন করা হয়েছে। তবে বিজয়ের 49 বছর উদযাপনের মধ্য দিয়ে লাখো শহীদের স্বপ্ন, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হবে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। কাজী আল আমিন, আনন্দ টিভি, বরিশাল। এদিকে বিভাগীয় শহর রংপুরে 16 ডিসেম্বর রাত 12:01 বাংলার সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রংপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মহান বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে একসাথে কাজ করার আহ্বান জানান সুধীজনেরা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সারা দেশের মতো রংপুরেও মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত্রি 12:01 বাংলার সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। এই সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও রংপুর 3 আসনের সংসদ সদস্য সবাইকে মহান বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে একসাথে কাজ করার আহ্বান জানান। আমাদের এই দিনটি সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত এবং যারা গরিব মানুষ আছে, ফকির, মিসকিন, গরিব, সবাইকে নিয়ে আজকে এই দিনটি উদযাপন করা উচিত। এটা হলো আমাদের সময় বাংলাদেশকে গড়ে তোলার জন্য। আমি সবাইদেরকে আহ্বান জানাই একসাথে কাজ করার জন্য, দেশের উন্নয়নের জন্য। বুধবার সকাল থেকে শহীদ মিনার ও বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। নগরীর মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্থাপিত অর্জন ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। স্বাধীনতা শুধু আমাদেরকে ভূখণ্ডই দেয়নি, দিয়েছে কথা বলার অধিকার, এমনটাই জানালেন রংপুর বিভাগীয় কমিশনার। এই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটা যেমন অর্জন করা কঠিন ছিল, কাজে আমাদের সকলে মিলে সেটাকে রক্ষা করতে হবে। যে কোনো দুর্যোগ, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। এছাড়া দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে রংপুরে পালিত হয় দিবসটি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রতি বছরের মতো এবারও একতারা 2000 আয়োজন করেছে একতারা বিজয় উৎসব সম্মাননা পুরস্কার 2020-এর। ডক্টর শফিউল আজম কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতারা 2000-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল ইসলাম নাসিম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর প্রধান কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী। এতে আরও অংশগ্রহণ করেন ডেসকোর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কক্সবাজারে আয়োজিত হলো বিজয় দিবসের এক ব্যতিক্রমী আয়োজন। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মিত হলো বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য। আয়োজনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন। জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল সহ প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। ৭১-এর ১৬ ডিসেম্বর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ সহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয় বাঙালি জাতি। ৭১-এর বীর শহীদদের স্মরণ করতে দেশ জুড়ে ছিল নানান আয়োজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সারা দেশে বিজয় দিবস উদযাপনের আরও খবর থাকছে ডেস্ক রিপোর্টে। গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস। উপলক্ষে সকাল ৮টায় স্থানীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, কাটাখালী গণকবর জিয়ারত, জাতীয় পতাকা উত্তোলন সহ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। একই সাথে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উদযাপিত হল মহান বিজয় দিবস। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মিছিল শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারা দেশের মতো শ্রদ্ধা ও ভালোবাসায় পাবনা ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু মুরালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে বুধবার ভোরে জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিরের সভাপতিত্বে বুধবার সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। ৪৯তম বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলার মনুব্যাপারী ঢালে অবস্থিত ৭১ সালে নিহত বীর সন্তানদের স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। পরে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ থানা পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সারা দেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, লাল সবুজের পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিবসটি উদযাপিত হয়। নানান আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হল ৪৯তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৬টা৩০ ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। নানা আয়োজনে লালমনিরহাটে পালিত হল মহান বিজয় দিবস। বুধবার সকালে কেন্দ্রীয় গণকবরে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। পরে পুষ্পমালা অর্পণ করেন মুক্তিযোদ্ধার সংসদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ শিক্ষক সমাজ। বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের স্মরণে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা, সরকারি, বেসরকারি দপ্তর থেকে শুরু করে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। সারা দেশের মতো ময়মনসিংহের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস উদযাপিত হল। সকাল ৭টায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংগৃহীত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। যথাযোগ্য মর্যাদা, ভাব, গাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁ পালিত হল মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ সহ অন্যান্যরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
তোপধ্বনি আর ফুলেল শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধায় দেশ জুড়ে পালিত হলো মহান বিজয় দিবস। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সারা দেশে বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছেন তরিকুল ইসলাম। বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল 7টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ী শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জিয়াউল হক। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার স্বাস্থ্যবিধি মেনে ফারুকি পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলি জানানোর পর বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর শহীদদের নাম সংবলিত স্মৃতিফলকে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকালে শহীদ হাসান চত্বরে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল 7টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সুলাইমান হক জোয়াদ্দার সেলুন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথেই 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা হয়। কুমিল্লায় কেন্দ্রীয় শহীদ মিনার, নগর উদ্যানের বঙ্গবন্ধু মুরাল সহ শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র নাইম ইউসুফ, এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ঢাকার ধামরায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ। যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফরিদপুরে 49তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সকাল 8টায় শহরের গোয়ালচামটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে 49তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন প্রাঙ্গণে 31 বার তপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মহান বিজয়ের 49তম বার্ষিকীতে সকলের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও শান্তির একটি দেশ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnondoTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।